আজকের গল্প মান্নার জাত কে দেয় কার পেছনে হাত। তাহলে শুনতে থাকো। বলি গিন্নি, তোমার কাছে কিছু টাকা হবে? আমার খুব দরকার। টাকা? টাকা পাবো কোথায়? হাত খরচা তো দাও না কোনো দিন। যেটুকু তোমার পকেট ছাড়ি তা তো সংসারেই ঢেলে দিই। আমার কাছে বাপু কোনো টাকা নেই। বুঝলে গিন্নি, আমার বড় টাকার দরকার। আমি এখন চললাম রাজবাড়ি, আসতে দেরি হবে। দুক্কা দুক্কা, বলি সাবধানে এসো কিন্তু। টাকা নিতে চলল গোপাল মহারাজের বাড়িতে। যেভাবেই হোক টাকা চাই গোপালের হাতেতে। পথ চলতে চলতে হঠাৎ গোপাল থমকে দাঁড়িয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, এই তো কয়েকদিন আগে গোপালকে বেশ কিছু টাকা দিয়েছেন মহারাজ। অতএব তার কাছ থেকে টাকা চাইলে সম্মানই বা থাকে কোথায়। গোপাল ভাবল, এবার মহারানীর কাছ থেকে বুদ্ধি করে কিছু বাগিয়ে নিতে হবে। গোপালের অবাধ গতি সর্বত্র। সে রাজবাড়িতে প্রবেশ করল। প্রণাম রানীমা। আচ্ছা গোপাল, কি মনে করে আসা হয়েছে? রানীমা, মহানন্দী গ্রামে আগামীকাল থেকে মান্নাদের মেলা বসছে। এ এক অদ্ভুত মেলা। কত দেশের রাজা রানী ও অসংখ্য মহিলা সেই মেলায় সমবেত হবেন। এমন মেলা দেখা অনেকেরই ভাগ্যে ঘটে না। আপনিও সচরাচর কোথাও বেরোন না। রাজামশাইয়ের অনুমতি নিয়ে এ মেলায় চলুন, খুব আনন্দ পাবেন। গোপালের কথা শুনে রানীমা গোপালকে বললেন, ও মা, তাই নাকি গোপাল? তাহলে তো আমি এই মেলাতে যাবই যাব। রাজামশাইকে পীড়াপিড়ি করলে তিনি নিশ্চয়ই মত দেবেন। গোপাল রানীমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাজামশাই দুপুরবেলা অন্তঃপুরে প্রবেশ করতেই রানীমা বললেন, মহারাজা, মহানন্দী গ্রামে মান্নাদের মেলা বসেছে। আমি সেই মেলা দেখতে যাব। আপনি ব্যবস্থা করে দিন। মহারাজা কৃষ্ণচন্দ্র নানাভাবে মহারানীকে নিবৃত্ত করতে চেষ্টা করলেন, কিন্তু মহারানী একগো তিনি মেলা দেখতে যাবেনই। মহারাজ যখন বুঝতে পারলেন মহারানীকে কিছুতেই আটকানো যাবে না, তখন তিনি বললেন, ঠিক আছে মহারানী, তুমি যখন এত করে বায়না করছো মেলায় যাওয়ার জন্য, তাহলে গোপালের সঙ্গে যেও। ওই অঞ্চলের পথঘাট সব চেনে। আমি রাজসভায় গিয়ে এখনই গোপালকে পাঠিয়ে দিচ্ছি। গোপাল রাজসভাতেই ছিল। মহারাজ গোপালকে দেখে বললেন, গোপাল, তোমাদের রানীমা মান্নাদের মেলা দেখার জন্য ভীষণ বায়না ধরেছেন। আমি বারণ করা সত্ত্বেও তাকে নিবৃত্ত করতে পারলাম না। তুমি একবার চেষ্টা করে দেখো। তুমি যদি কোনো রকমে এ যাত্রায় তাকে নিবৃত্ত করতে পারো, আমি তোমাকে 200 টাকা পুরস্কার দেব। মহারাজা কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল মুচকি হেসে বললে, মহারাজ, আপনার আদেশে গোপাল অসাধ্য সাধন করতে পারে, আর এ তো সামান্য কাজ। পরের দিন খুব ভোরে গোপাল নিজের নিতম্ব প্রদেশে বাবলা কাটা বেঁধে আর এক বড় বাবলার কাটা হাতে নিয়ে গোপাল রানীমার কাছে যাবার জন্য তৈরি হলো। রানীমার কাছে উপস্থিত হয়ে গোপাল একটা প্রণাম ঠুকে রানীমাকে বললে, প্রণাম রানীমা। মান্নাদের মেলায় যাবেন তো এই কাঁটাগুলো নিতম্বে বেঁধে নিন। গোপালের মুখে এমন কথা শুনে
রানীমা চমকে উঠে বললেন, এ তুমি কি বলছো গোপাল? মেলায় যাব তো পেছনে কাটা বাঁধতে যাব কেন? রানীমা, মান্নার মেলা বড় অদ্ভুত মেলা। ওখানে যেতে হলে পাছায় কাটা লাগিয়ে যেতেই হবে। কথায় বলে, মান্নার জাত, কে দেয় কার পেছনে হাত। গোপালের কথা শুনে রানীমা বললেন, ভারী অশুভ মেলা তো। রাজামশাইকে বলো ব্যবস্থা করার কোনো দরকার নেই, আমিও মেলায় যাব না। গোপাল মহারাজের কাছে হাসতে হাসতে এসে বললে, মহারাজ, যা চাল চেলেছি রানীমা মান্নার মেলা দেখতে, এবার তো যাবেনই না। এ জীবনে আর কখনো যাবেন কিনা সন্দেহ। গোপালের ওপর সন্তুষ্ট হয়ে মহারাজা প্রতিশ্রুতি অনুযায়ী 200 টাকা পুরস্কার দিলেন। পুরস্কারের টাকা হাতে পেয়ে গোপাল মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে গেল।